আজকে মাসিরা আসছে। কষ্ট হয়ে গেছে মাসি? আলুর চপ আর পেঁয়াজি। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম শ্যাম্পু করবো না, রাত হয়ে গেছে অ্যানিভার্সারির, এখন আসছে মেশো। মিষ্টি নিয়েছি, কেক নিয়েছি। বিটে শুরু করলো, বুঝলি তো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? ইয়েস, আমি জানি যে আমি অনেক দিন পর বড় ব্লগ করছি। অনেক মাস পর 2026-এর এটা আমার প্রথম বড় ব্লগ হতে চলেছে। এতদিন আমি কোনো ব্লগই করিনি। আসলে তোমরা জানোই যে মাস কিভাবে কেটে যায়, তো সেভাবেই জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস এমনভাবে কেটে গেছে। আমি তো কি বলবো, মিনি ব্লগের মাধ্যমে তোমরা অনেক কিছু দেখেছো, কি করেছি না করেছি। তো ভাবলাম যে চলো আজকের দিনে আমি একটা বড় ব্লগ করি। এই 2 মাসে অনেক কিছুই হয়েছে, অনেক কিছু মিনস লাইক হোলিতে আমরা বাড়ি গেছিলাম, 2 মাসে মনে হয় 2বার বাড়ি গেছি। যাই হোক, তো তোমরা মিনি ব্লগে তো দেখেছো। আর হোলির ড্রেস এখনো কাটিনি, মাথায় এখনো রং রয়েছে, এখানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আজকে আমি শ্যাম্পু করবো। চুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, পুরো ড্রাই ফ্রিজি হয়ে আছে হোলির দিনের পরের থেকেই। শ্যাম্পু করেছিলাম বাট ওই রঙের আসার তো কোথায় যাবে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 10:30 মতো। আমি ফ্রেশ হয়ে জাস্ট চা খেয়েছি, আর কিচ্ছু করিনি। এখন ঘর গুছাবো, তারপরে আজকে মাসিরা আসছে, ঠিক আছে। মাসি, বৌদি, মেশো মনে হয় পরে আসবে। ইয়েস, আমাদের একসাথে হওয়ার কোনো রিজন লাগে না, বা আমার মনে হয় না যে কোনো ওকেশন লাগে একসাথে হওয়ার জন্য। কিছুদিন আগেই হোলিতে একসাথে হয়ে আমরা আলাদা হয়ে আবার এখন একসাথে হতে চলেছি। তো মাসিরা জাস্ট ঢুকেই যাবে, এখন হয়তো বেরোয়নি, দুপুর নাগাদ হয়তো ঢুকে যাবে। তো আমি শ্যাম্পু ট্যাম্পু করি, ঘরটার গুছাই, আর অনেক দিন পর এরকম বড় ব্লগ স্টার্ট করে আমার ভীষণ ভালো লাগছে। আজকে স্টার্ট করেছি, আমি হয়তো কাল পরশু দিনেরও ব্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো যে সারাদিন আজকে আমরা কি করছি। এখানে আমি হরলিক্স নিয়ে এসেছি, হরলিক্স খাচ্ছি এখন। এটাই আমার ব্রেকফাস্ট। ভাবছি আর কিছু খাবো না, কারণ খেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি করে স্নান করব। ঘরের সব কাজ তো হয়ে গেছে মোটামুটি, এখন ঘর মুছবো। দ্যাটস ইট। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। এটা মেঘের জন্য নাকি পড়েই গেছে গরম। এখনই এত হাঁপানি হচ্ছে গরমে, আমি বুঝতে পারছি না যে এরপর গরম পড়লে কি হবে। A few moments later. ঢং এনে খোল বাবা। ফাইনালি কষ্ট হয়ে গেছে মাসি। হ্যাঁ, আমি দাও, আমি দোকানে যাচ্ছি বিস্কুট আনতে, তুমি যাও উপরে যাও। হ্যাঁ, মাসিকে নিয়ে যাও তুমি, আমি আসছি ব্যাংক। আমি বেরোচ্ছিলাম পাশে দোকানে বিস্কুট আনতে, এমন সময় দেখি মৌদি ফোন করছে যে গেট খোল। তোরা উপরে গেল, আমি এখন বিস্কুট আনতে যাচ্ছি। তো এখন আমরা লাঞ্চ করে নেবো। আগে একটাও বাজেনি। তো আমরা লাঞ্চ করে নেবো, এখন একটাও বাজেনি, বাট খেয়ে নিচ্ছি। 4 জনই আছি ঘরে, খেয়ে দিয়ে রেস্ট করবো। তো এখন খাবো। মারিস না, তোর ওই পায়ে মারলে আমি মরে যাবো। ভিডিও করতে যাই। হ্যাঁ, আমরা এখন লাঞ্চ করে, অত ফেক ভিডিও আমি বানাই না, আমি রিয়ালিস্টিক বানাই। তো আমরা এখন লাঞ্চ করে আবার যাচ্ছি দোকানে চকলেট কিনতে। এই দোকানে খোঁজ করি, যদি না পাওয়া যায় ওই সামনে একটা যাবো। আর কি আছে? ডার্ক চকলেট খেতে পারবি না, ডার্কের ভাল লাগে না। বড়টা নেই না? এইটা নিয়ে তাহলে কোনটা ভালো? এইটা একটা নিয়ে নিচ্ছি, একটা নে, আরেকটা অন্য কিছু এই কুরকুরে নিয়ে নিচ্ছ, এই গ্রিনটা, ওই যে নিচেরটা। হ্যাঁ, না নর্মাল কুরকুরে। তাহলে এই দুটো নিয়ে নিচ্ছ, মুছে দিতে পারবো। নাই করে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, চিপস, চকলেট লাগবে আমাদের। 2000 years later. তো আমরা এখন শুয়েছিলাম নিচে, ঘুমাই আর নি। এখন ছাদে এলাম, কারণ ছাদে বেশ সুন্দর ওয়েদার মনে হচ্ছে, মেঘ করেছে আর হালকা হাওয়া দিচ্ছে। এখানে দেখ মোদি, হোলি খেলা হয়েছিল
আমি আগের দিন জামা মেলতে এসে দেখলাম, তো খুব গুমোট হয়ে আছে, মানে গরম গরম লাগছে, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসার আগে আগে। কালকেও এরকম ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এখানে কি সুন্দর আম গাছ দেখতে পেয়েছি আমরা, আমি দেখিনি এতদিন। এই ভাই আমের সিজন চলে এসছে, কি মজা। হাওয়া দিচ্ছে ভাই, হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। এখন আমরা একটুখানি বেরোচ্ছি, টুকটাক কেনার আছে, তারপরে চপ নেব, সবার জন্য খাবো আমরা। এইদিকে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বল ওয়েদারটা বেশ ভালো লাগছে, বৃষ্টি আসার সেই মুহূর্তটা। মার্চ মাসটা এরকম বিকাল বিকালে এরকম হাওয়া দেয়, ভালো লাগে। বসন্তকালটা হ্যাঁ গরম করবে। হ্যাঁ, বড়টা কত? হ্যাঁ দিয়ে দেবো। তো আমরা চপ নিয়ে বাড়ি ফিরছি, অনেক কষ্টে একটা চপের দোকান পেয়েছি, জানি না এখনো খোলেনি নাকি কোনো বন্ধ। কেন তা খা না না। তো মৌদি এখানে ভিশন বোর্ড প্রিন্ট করিয়ে এনেছে, আমরা এখানে বসে চা খাচ্ছি। আমরা এখন এখানে আলুর চপ আর পেঁয়াজি খাচ্ছি সবাই মিলে, সিদা পেঁয়াজি। ইয়াম। তো আজ যেহেতু উমেন্স ডে, তো ও এসছে অফিস থেকে আর আমাদের জন্য জিনিস নিয়ে এসেছে। আরে আমিও তো উমেন ভাই। থ্যাংক ইউ। ও আচ্ছা রে বাবা, ও থাক থাক, খুলতে হবে না, থাক খুলতে হবে না। থ্যাংক ইউ। এই হ্যাঁ, মায়েদের দে, আমি তো তোদেরকে তুললাম তো। ও মাই গড, সো বিগ। ওড়না, চিপসের ওড়না। আচ্ছা, আমরা কি উমেন্স না নাকি? আসলে আমরা বলেছিলাম, তোরা বলে দিছিস? এই মাসি তুলে নিচ্ছে, আমি তুলে নিচ্ছি মাসি। তোরা বলে দিছিস? হ্যাঁ, ও আরে বলে দিয়েছিলাম বলি তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মৌদির। ভালোই লাগছে, এটা বেশ অন্যরকম আর কি। না না, অন্যরকম একটু লাভ ওরটা পেলাম না, ওর সব আমাদের গুলো নিয়ে ওর জন্য। ও এটা হচ্ছে আমাদের তরফ থেকে। হ্যাপি উমেন ডে। থ্যাংক ইউ। নিজেরা খাওয়ার জন্য আনছি না রেখেছি? হ্যাঁ জানি না গো, এনে আনার পর ওটা রেখেও ছিলাম যে ওটা আমরা ওকে দেবো রাতে। ও হ্যাঁ, এই বাও, দেখি এই যে আমার ফোনটা নিউ হয়ে গেছে, এটা না ঠিক না লাগলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ এটা ছিল সাদা, ওটা ভালো লাগছে। হাই, এটা হলো পরের দিন, মানে আজকে হলো 10 তারিখ, আর আজকে হলো মাসি মেশোর অ্যানিভার্সারি। তবে কালকে বাবা চলে এসেছে, কিন্তু মেশো এখনো আসেনি। যাই হোক, তো আজকে আমরা বহুত দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি আর ভিডিও করার সময় পাইনি। চাউমিন খেয়েছিলাম আজকে ব্রেকফাস্টে, চা খেয়েছি। তোমরা আওয়াজ পাচ্ছ, ওইদিকে সব গল্প করছে। তো যাই হোক, আজকেও সারাদিনে কী করছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে পুরো লাস্ট অব্দি দেখতে থাকো। এখন হচ্ছে ঘর গুছাবো মিন্স ঝাঁট দেবো, কারণ এই অবস্থা হয়ে আছে। কাল রাতে মৌদি ভিশন বোর্ড বানাচ্ছিল বসে বসে। আমার পিয়ার্সিংটা খোলা হলো, 1 মাস হয়ে গেছে, এটাকে ক্লিন করবো এখন, মানে মৌদি করে দেবে। খুললাম এখন, একটু লাগেনি, মানে পুরো হিল হয়েই গেছে। শালা তো আমরা এখন যাচ্ছি ছাদে। আপনারটা অফ হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ছাদে, রং নিয়ে দিদিভাইকে রং লাগাবো। चश्मा पुरो खोल। जी आदमी है।
মনেও হয় না যে বোনদের সাথে খেলিনি, না। বোনরা আসুক, বোনদের সাথে খেলবো। ইয়ে আবার আবির ধরলাম। হ্যাঁ, কি ভালো লাগে। তোকে কেন দিতে যাবো? দেন আমি দাঁড়া ফু দিচ্ছি না। এইটুকু রং ছিল। আরে না দেখি এদিকটা ঘাটটা ইয়ে হয়ে গেছে। ই বাবা, রঙের অভাব। আরে আরেকটা প্যাকেট আছে। কোথায়? নে এটা নে মাখা। শুভ মঙ্গলম শুভ মঙ্গলম। করছি না, আমি গায়ে দিচ্ছি। বাহ, গলাটা একদম মাখানোর কথা ছিল শুধু। ওকে ভাই কান এরা জায়গা নেই। ধরবি না। চুলে মুলে আমি ভাবছিলাম শ্যাম্পু করবো না। আমিও, আমার চুল লেগেছে। তাও আবার এক কালার লাগিনি বল। নকে দেখ পুরো চামড়া উঠে গেল। তোর ভিডিওতে দেখিস খুব সুন্দর লাগছে। দেখি এদিকে। ও মাই বাবা, তা আমরা ভেবেছিলাম যে আমরা শুধু ওকে রং মাখাবো, কিন্তু সেটা থোড়ি হয়। এই অবস্থা, মানে একটা কালার দেখে এত জঘন্য লাগছে। এইটা হচ্ছে আর অ্যাস্থেটিক হোলি, বুঝেছিস তো? আমরা বিভিন্ন কালার দিয়ে খেলেছিলাম, ওই জন্য বেশ অ্যাস্থেটিক লাগছিল। বাট এটা হচ্ছে আর অ্যাস্থেটিক, যেটা একটা কালার পুরো দিয়ে দিলে এরকম ভূত লাগে। One eternity later. স্নান করে বেরিয়েছি এখন। আমরা ওই হোলিতে জানা খেলেছি, কালার লেগেছিল এই বেগুনি কালারটা বেশি লেগেছিল। বাট যাই হোক উঠে গেছে। এখনও মোদি বাথরুমে রয়েছে, আমি আর দিদি ভাই বেরোলাম। এখন ফ্রেশ হচ্ছি, মানে স্কিন কেয়ার করছি। ফ্রেশ তো হয়ে গেছি। স্কিনটা আমি দুদিন ধরে দেখছিলাম একটু ভালো হয়েছিল, ভালো লাগছিল। আজকে আবার এখানে দাগ রয়ে গেছে, এখান দিয়ে হালকা মোছের এখান দিয়ে। আমার নেই, আমার ফ্রেশ। কি বড় বড় পিস। 3 কেজি হবে না একদম? মাত্র কি আরো? তো আমরা এতক্ষণ শুয়েছিলাম লাঞ্চ করে। তো এখানে আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, চিপস অর্ডার, অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাক। হচ্ছে রাতে ঠান্ডা ভালো ছিল। আমার ডিজাইনটা এরকম কেন রে? হ্যাঁ, তো মেশো চলে এসেছে এখানে। ও চাবি দিতে হবে তো। সত্যি মেশোর আর আসার দরকার ছিল না, কালকে আসতো। অ্যানিভার্সারি শেষ, রাত হয়ে গেছে অ্যানিভার্সারির। এখন আসছে মেশো। ও যাচ্ছে পার্লারে আইব্রো করতে। আমি করবো বুঝতে পারছি না। যাই হোক, মেশো এসছে, এখন আমরা চা খাবো। শুয়েছিলাম এতক্ষণ। দাঁড়া, এখন কটা বাজে? 7:20 বাজে। আমরা শুয়েই ছিলাম এতক্ষণ। খাচ্ছি। ও তোমার ধরবে না। ওইটা নিয়েই কুচুর কুচুর তোদের নিচে এইটা হাজির হয়েছি। বরণ হলো বরণ। আরে বরণ হচ্ছে তোমার। কি হতো সকালবেলা আমি এর মুখ চলে যেতাম। লগ্ন ভোরবেলা। ও কষ্ট করে না, যেদিন সত্যি সত্যি বিয়ে ছিল সেদিন তো আসার জন্য পাগল হয়ে গেছিল। 20 বছর পরে যদি এসে ওই কথা কও। হ্যাঁ, এই কি আচ্ছা, আপনি আস্তে আস্তে সেই রাত কভার করে দিলেন। কি করবো, এখনো আসতে পারছিলাম না। আমরা বেরোচ্ছি এখন। 8টা বাজে। বেরোচ্ছি হচ্ছে কেক আনতে আর বিরিয়ানি আনতে। বিরিয়ানিটা এখনই নিয়ে আসবো তো, বিরিয়ানি আনতে। তো বাড়িতে চিকেন চাপ রান্না হয়েছে, বাট আমরা ওই জন্য আলু বিরিয়ানি আনবো, তার সাথে চিকেন চাপ দিয়ে খাবো। এই যে হচ্ছে স্কুটি করে যাচ্ছি আমরা।
করে যাচ্ছি। কেক নিবি? হ্যাঁ, তাহলে কেকটা হচ্ছে ভিতর দিয়ে গলি দিয়েছ, আগের দিন দিয়ে গলি দিয়ে। স্কুটি হচ্ছে মেশো এনেছে, তাই আমরা স্কুটি মানে মেশো স্কুটি করে এসেছে, তো মুদি স্কুটি করে মেশো এসেছে। এক কথা বারবার বলছি। ভ্যানিলাটা বাটারস্কচ ভ্যানিলা চকলেট আর স্ট্রবেরি হ্যাঁ চ এনাফ আই থিঙ্ক নাকি? তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি নিয়ে নিয়েছি, আইসক্রিম নিয়েছি, মিষ্টি নিয়েছি, কেক নিয়েছি, মানে সমস্ত কিছু যা যা দরকার ফটফট করে নিয়ে নিয়েছি। 8 ঘন্টার মতো হয়ে গেছে, এখন 8:30 বাজে। আসলে স্কুটি ছিল তাই, নাহলে তো হেঁটে গেলে তো বহুত লেট হয়ে যেত। আর হেঁটে গেলে এইভাবে কোথায় বিরিয়ানির দোকান, কোথায় কিসের দোকান, চুল মুখে আসছে আমার। সোজা সোজা সোজা। হ্যাঁ, আফটারই তো আইসক্রিম আছে, এখনই ইয়েটা খেতে হবে। ভালো কথা বলতে হয় ভাই। তুই আমার কথা হেসে শ্বাস নিচ্ছে কেন? ও আমাদের মানুষের হাসলো তো কি বললি নাকি? কি দেখ, আমার দোষ দিচ্ছে সবাই। বছর পর কড়াই 10 বছর পর ক্লিন লাগছে মুখটা। Happy marriage day, my dear. থ্যাংক ইউ। এইটুকু বলে একটা গান করতে হবে তার। আমি বললাম তুমি নাচো তাই। বাবা বিটে শুরু করলো, বুঝলি তো? ও বাবা, কালকে ফটো, ও কালকে নাচের ফটো তুলেছে। আমাদের সেলিব্রেশন জামা পড়েছিলাম না, ডান, সেলিব্রেশন ডান। আমি নিজে একটা সেলফি তুলেছি। এখন আমরা হচ্ছে ডিনার করতে বসবো, সব গুছিয়ে। এই রোজগুলো সুন্দর করে রাখা হচ্ছে, রোজগুলো আবার গোলাপগুলো সুন্দর করে রাখা হচ্ছে। আর চিকেনের কড়াইটা বের করো। মাসির বানানো চিকেন চাপ। এই যে তোমার থালা। এরকম তুলছি এই নেবো না, বলেন যদি না, ভালো এটা কি? আসে। উইন্স উইন্স আছে। 1 2 3 চিয়ার্স। The next day. তো গাইজ, আজকে হলো পরের দিন, আর কালকে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি কারণ আমরা সবাই খেয়ে দিয়ে গল্প করছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। আজকে আমি এন্ড করতে এসেছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। এরকম বড় ব্লগস তোমরা আমার চ্যানেলে আরও দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ভিডিওটাকে লাইক করে দিয়ে যেও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।